গুলি করছে ছাত্র সমাজের বুকে, সেই বুলেটের টাকা আমাদের ট্যাক্সে। আমি স্পষ্ট বলতে চাই, ছাত্র সমাজকে গুলি করে জমানো যাবে না। আমি পুলিশকে বলতে চাই, কাকে গুলি করেন? আমি একজন পুলিশের সন্তান, পারলে আমার বুকে গুলি করবেন। পুলিশের সন্তানকে বলছি, এই ছাত্র সমাজের আন্দোলনে আপনারা একত্র ঘোষণা করেন। তোমরা স্টুডেন্ট, তোমরা ইনোসেন্ট, তোমরা এগিয়ে যাও, দোয়া করি আল্লাহ ভরসা তোমাদের কিচ্ছু হবে না। আমার ভাই আহত কেন? আমার বোন আহত কেন? হামলা করে আন্দোলন, হামলা দিয়ে আন্দোলন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঘাটাই থানা শাখা সে হুমকি দিয়েছে। তারপর ঘাটাইল জিবিজি কলেজের প্রিন্সিপাল সেই বোনকে হুমকি দিয়েছে যে তাকে টিসি দিয়ে দিবে। সে এত বড় সাহস কোথা থেকে পায়? আমাদের ট্যাক্সের টাকায় যে কলেজ চলে, সেই কলেজ থেকে সে বের করে দেওয়ার কে? আমাদের সেই বোন যৌক্তিক দাবি নিয়ে কথা বলেছে, তাকে সেখান থেকে টিসি দিয়ে দেওয়ার কে? এজন্য সেই ঘাটাইলের জিবিজি কলেজের প্রিন্সিপালকে ক্ষমা চাইতে হবে এবং সেই বোনকে অবয়ে সকল কিছু তার সকল মিছিল মিটিং আসার জন্য নিরাপত্তা দিতে হবে। আন্দোলনের যে ভিডিওগুলো আমি দিচ্ছি সেইখান থেকে নাকি থানা থেকে, টাঙ্গাইল সদর থানা থেকে নাকি কল আসছে, যাতে আমি কোনোভাবেই যাতে আমি আন্দোলনে যোগ না দিই। আর তখন আমাকে বলা হয়েছে যাতে আমি কোনোভাবে আন্দোলনে না যাই, তাহলে আমার সমস্যা হবে, তারা আমার সমস্যা করবে। ঠিক আছে, তখন আমি বলছি আচ্ছা দেখা যাবে, আমার সমস্যা হলে হোক, আমি মৃত্যুর ভয় না এখানে আমি আন্দোলনে নামি না, করবো সমস্যা নাই। এখানে 2024 সালে তাদের যাদেরকে বলা হয়েছে জেলে রেখে এক্সাম দিতে হবে, আমরা সেই তামাশাটা মাইনে নিতেছি না। ওনারা যে মস্করাটা আমাদের সাথে করতেছে, এটা কোনোভাবেই এডুকেশন সিস্টেম হতে পারে না। আমাদের যদি এক্সাম দিতে হয়, আমরা সবাই মিলে হয়তো শিক্ষা কেন্দ্রে পরীক্ষা দিব, না হলে আমাদের সবাইকেই জেলে আসন বিন্যাস করে দেওয়া হবে। না হলে আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমরা এইচএসসি এক্সামে পরীক্ষায় অংশগ্রহণ করব না। যাওয়ার পথে ডিস্ট্রিক্ট গেট থেকে এসএসসি পার্কের আরেকটু ওই ব্রিজটা পার হয়ে আর কি ছোট মনিরের কয়েকটা লোক, আমার নামটা মনে আসতেছে না, আমি তাকে ফেসবুকে ব্লগ দিচ্ছি, আমি পরে তার স্ক্রিনশট দিয়ে ছবি পাঠিয়ে দেবো। তো ওনারা 3 জন বাইক নিয়ে আমার রিক্সার পিছনে যায় আর বারবার জিজ্ঞেস করে ছাত্রী নাকি আন্দোলনে গেছিলেন, আপনি কি সেই আন্দোলনে গেছিলেন? ছাত্রীদের পিছনে যে হোন্ডা নিয়ে যায়, এরপরে যেন এরকম না হয়। কাদের টাকায় বেতন পায়? আমাদের টাকায় তারা বেতন পায়। আমাদের পরীক্ষার্থী ভাই বোনদের যাদের আটক করা হয়েছে, তাদের যদি মুক্ত করে না হয়, আমরা কেউ পরীক্ষা করবো না। কেন আমাদের এরকম করা হয়? আমরা কি করছি? নিজের অধিকার চেয়েছি বলে, আর পুলিশ যেহেতু আমাদের সঙ্গ দিচ্ছে, এত দেরিতে কেন সঙ্গ দিচ্ছে? এত